অবজারভেশন আছে। হ্যাঁ, অবজারভেশন যদি থাকে, অবজারভেশন যদি থাকে, শেষ করতে দেন। তিনি শিবিরের একজন নেতা, তিনি শিবিরের একজন নেতা এবং তিনি র্যাবের ক্রসফায়ারে তিনি প্রাণ হারিয়েছেন, কিন্তু আপনারা স্বীকার করেন না যে তিনি শিবিরের কেউ র্যাবের ক্রসফায়ারে মারা যায়নি, কারণ শিবির সন্ত্রাসের সাথে জড়িত নয়। আর দুর্নীতির কথা বলছেন আপনি, এটা একটা হাস্যকর বিষয়। ইসলামী ছাত্র শিবির একমাত্র ছাত্র সংগঠন যাদের মূল কাজই হচ্ছে ভালো মানুষ তৈরি করা। সেখানে শিবির দুর্নীতি, শিবির কি কমাতে আছে নাকি? দুর্নীতি করবে কোত্থেকে, কিভাবে দুর্নীতি করবে? শিবির আছে ক্যাম্পাসগুলোতে। তো শিবির বাংলাদেশের যেসব বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো বিভিন্ন রকম দুর্নীতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একমাত্র ছাত্র সংগঠন যারা করাপশন ফ্রি, যারা একমাত্র সংগঠন। কেউ বলতে পারবে না যে আমরা কোনো ছাত্রের কাছ থেকে অথবা কোনো মানুষের কাছ থেকে, কোনো ব্যবসায়ীর কাছ থেকে 1 টাকা আনডিউ আমরা কোনো টাকা নিয়েছি অথবা কোনো মানুষের কাছ থেকে আমরা উৎকোচ গ্রহণ করেছি। এটা একমাত্র সংগঠন। আপনি যদি আমাদের জাত দুশ্মনকেও যদি প্রশ্ন করেন, সেও বলবে যে না, শিবির এইসব থেকে ফ্রি। আপনারা নিজেদের নেতৃবৃন্দদের হত্যা করে থাকেন, ছাত্র নেতাদের। একদম অ্যাবসলিউটলি রং ইনফরমেশন, অ্যাবসলিউটলি রং ইনফরমেশন। আমাদের সংগঠনে এই ধরনের কোনো ইয়ে নাই, এই ধরনের কোনো। বর্তমান বিশ্বে ইসলাম বিরোধী একটি প্রচার আমরা দেখতে পাচ্ছি, স্পেশালি এই ধরনের পাশ্চাত্য দেশগুলোতে। এটি কেন? এই যে মৌলবাদী একটা শব্দের সঙ্গে যে তাদের বিক্ষোভ, এটা কেন আপনাদের মতো দলগুলোর জন্য? আপনি দেখেন যে ইসলাম সম্পর্কে আপনি চ্যানেল 3-তে গতকালকেও একটা অনুষ্ঠান প্রচার করেছে বিবিসি থেকে। সেখানে ইসলামের যে গ্লোরিয়াস ইতিহাস সেটা তুলে ধরেছে। আপনি ইসলাম এবং মুসলমান কখনোই মৌলবাদ অথবা সন্ত্রাস অথবা টেরোরিজমের সাথে কোনো কালে সম্পর্ক ছিল না, এখনো নাই। ট্রু মুসলিম কখনোই সে টেরোরিস্ট হইতে পারে না এবং সে কখনো মৌলবাদী হইতে পারে না। মৌলবাদটাকে একটা ইসলামের বিরুদ্ধে একটা হাতিয়ার হিসাবে এটা পশ্চিমারা ব্যবহার করে থাকেন। আমার দৃষ্টিতে তারা অনেকে না জেনে এটা প্রচার করে থাকেন, বলে থাকেন। প্রকৃত মুসলমান তারা যে অর্থে যে এটাকে, তালিবানদের আপনারা কিভাবে দেখছেন? না, তালেবানের সাথে তালেবান কারা? তালেবান তো, তালেবান নামে কোনো শক্তি তো এখন নাই না, কিন্তু তালেবানদের আপনারা কিভাবে দেখেন? আমরা তালেবান অথবা এই যে বিভিন্ন রকম বাংলা বিভিন্ন ধরনের স্লোগান ছিল, বাংলা হবে তালেবান, এরকম স্লোগান জানেন না? আমি জানি না। আমাদের সংগঠনের মধ্যে এরকম কোনো উচ্ছৃঙ্খল কর্মী নাই এবং কোনো স্লোগান। আচ্ছা, যাই হোক, জানতে চাচ্ছিলাম তালেবানকে আপনারা কিভাবে দেখেন? আমরা তালেবান বলেন অথবা যে কোনো ধরনের এমন কোনো কাজ যেটাকে আপনি বলেন যে তালেবানদের যে কর্মসূচি, তালেবানটা ছিল আফগানিস্তানে, তালেবানের সাথে বাংলাদেশের তো কোনো সম্পর্ক নাই। কিন্তু তারপরে যেমন আমরা জানি যে ফিলিস্তিনি লিবারেশন ওয়ার, আমরা তাদের সাপোর্ট করি কারণ তারা স্বাধীনতা চাচ্ছে। ঠিক এরকম আপনার কাছে জানতে চাচ্ছিলাম তালেবানদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি যাচ্ছি তালেবানদের আপনারা কিভাবে দেখেন? আমি আসলে রিয়েলি তালেবান সম্পর্কে আমি যা শুনেছি, আমি তালেবান সম্পর্কে, তালেবান কারা, তারা কি করে, সে সম্পর্কে আমি তেমন কিছু জানি না। বাস্তবতা এভাবে আমাকে অজ্ঞই মনে করতে পারেন যে আমি তালেবান কি জিনিস। আমাদের দেশ একটা মডার্ন মুসলিম কান্ট্রি। আমরা চেষ্টা করতেছি এখানে মানুষকে কোরআন এবং হাদিসের ভিত্তিতে তাদের চরিত্র গঠন করে। বিশেষ করে ছাত্র সমাজের কাছে আমাদের কাজ, আমরা ছাত্র সমাজকে আগামী দিনের দেশপ্রেমিক হিসাবে, তারা যদি দেশের জন্য কিছু করতে পারে, মানবতার জন্য কিছু করতে পারে, তারা যেন মানুষের কল্যাণে কিছু। আমরা দেখলাম আমাদের দেশের ছাত্র রাজনীতি, একসময় ছাত্র রাজনীতির একটা সুনাম ছিল, 52, 69, তারপরে স্বাধীনতা আন্দোলন, এগুলোতে ছাত্র সমাজের বিরাট ভূমিকা ছিল। ইভেন 90-এর দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলন। কিন্তু ছাত্র রাজনীতির অনেক চেঞ্জ হয়ে গিয়েছিল স্বাধীনতা উত্তর। আমরা চাচ্ছি এটাকে চেঞ্জ করতে। আমরা ছাত্র রাজনীতিকে মেধাভিত্তিক, সন্ত্রাস মুক্ত, আমরা ক্রিয়েটিভ এবং কনস্ট্রাকটিভ। দেখেন, ছাত্র শিবিরই একমাত্র সংগঠন যারা সন্ত্রাস থেকে মুক্ত এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ কেউ প্রমাণ করতে পারেনি। আওয়ামী লীগের আমলেও বহু অপারেশন হয়েছে, তারা প্রমাণ করতে পারেনি। বর্তমান সরকারের আমলেও আপনারা জানেন বিভিন্ন অপারেশন হয়েছে। ইসলামী ছাত্র শিবির আলহামদুলিল্লাহ একমাত্র ছাত্র সংগঠন যারা তাদের কর্মীদেরকে কোরআন পড়ায়, হাদিস পড়ায় এবং তাদেরকে দেশপ্রেমিক হিসেবে তৈরি করে এবং তাদেরকে মানবতার কল্যাণে কাজ করার জন্য বলে। রক্তটা শিখায় কেন? রক্তটা শিখায় না তো, এটা ভুল কথা। আসলে শিবিরকে তো অন্য কথা বললে কেউ বিশ্বাস করবে না, সেজন্য রক্তটা একটা প্যানিক তৈরি করার জন্য। আপনাদের সম্পর্কে আমি যদি আচ্ছা বলেন, আপনি একটা কথা বলেন, আপনি একজন আমি শিবিরকে ভয় পাই, আমার ধারণা শিবির রক্কাটে। আপনি ব্যক্তিগতভাবে শিবিরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি কি শিবিরকে কোথাও রক্কাতে দেখছেন নাকি? আপনি কেন ভয় পাবেন? শুনে ভয় পাবেন কেন? শুনে ভয় পাবো কেন? আমি পত্র পত্রিকা পড়ি, আমি বাংলাদেশের পত্রিকা পড়ে কি আপনি একটা ধারণা করবেন? সব ছেলেগুলো রক্কাটে হচ্ছে, তাদের পরিচয় জানি, তাদের কেউ কেউ এদেশে এসে আপনি একটা কথা বলেন, আমরা সেইটা জানি। আমাকে আমি একটা তাদের সঙ্গে আমাদের আলাপচারিতা রয়েছে, আমরা সেটাও জানি।
নেই। এই কারণে আমি যদি শিবিরকে ভয় করি বা আমাদের দর্শকরা যদি শিবিরকে ভয় করে, আমার মনে হয় না না, সেটা বিরাট ভয়ের আপনারও ব্যাপার। ভয়ের কোনো কারণ নাই এবং দর্শকও ভয় করে না। আমি আপনার দর্শক থেকে শিবিরকে argument লাইক করে, যেতে চাই শিবিরকে না। পছন্দ করে। আপনাদের হাতে আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস আপনাদের করতে হাতে যদি প্লিজ। কখনো ক্ষমতা আসে, আপনি দিস ইজ মাই রক্ষাটা প্রসঙ্গে একটা কথা, দিস ইজ মাই শো এন্ড আই উইল আস্ক ইউ কোশ্চেনস। যদি এরপরে আপনারা কখনো ক্ষমতায় আসেন, তাহলে আপনারা কি করবেন বাংলাদেশের জন্য? আমরা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য, বাংলাদেশকে একটা স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এটাকে আরো মজবুত করার জন্য, যাতে করে আমাদের দেশের স্বাধীনতার প্রকৃত সুফল মানুষ পায়, সেজন্য আমরা দেশকে, দেশের সবাইকে সাথে নিয়ে আমরা দেশকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করব। আপনি এখন একটা ছাত্র নেতা, আপনি এখন একটা ছাত্র নেতা, এরপরে আপনি জামাতে জয়েন করবেন ডেফিনেটলি, কারণ যদি আপনারা স্বীকার করেন না আপনি ওই দলে, ওই ছাত্র সংগঠনের সঙ্গে, মানে জামাতের ছাত্র সংগঠন শিবির, তারপরে দেখা যাবে আপনি জামাতে জয়েন করেছেন এবং ডাকসাইটে নেতাও আপনি হবেন হয়তো, সেই কামনা রইল। আমরা অনেক সেই কামনা করছি যেহেতু আপনি ডাকসাইটের ছাত্র নেতা। আপনি আপনার দেশকে কি দিবেন? আমি আমার দেশের জনগণকে আমি ভালোবাসবো, আমার দেশের জনগণ, বিশেষ করে ইয়াং জেনারেশনকে প্রকৃত অর্থে দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার জন্য এবং তাদের মেধার বিকাশের জন্য। আপনি জানেন আমাদের দেশের, আমরা গরিব হইতে পারি কিন্তু আমাদের ছাত্রদের মেধা আছে। এখানেও আপনি এই লন্ডনে দেখবেন যারা পড়ালেখা করতেছে, আমাদের ছেলেরা মেয়েরা ভালো রেজাল্ট করতেছে, ভালো, ইভেন আপনি ভালো ভূমিকা রাখতেছেন মিডিয়াতে। সুতরাং আমাদের দেশের এই ছেলেগুলোকে, আমাদের ভাইগুলোকে, বোনগুলোকে আমরা আগামী দিনে দেশের জন্য তারা যাতে কিছু করতে পারে সেরকম যোগ্য হিসাবে, তারা যেন বাংলাদেশের প্রতিনিধিত্ব বিশ্বে করতে পারে, যে কোনো দেশে গেলে যেন বাংলাদেশকে উঁচু করে তুলে ধরতে পারে, সেরকম যোগ্যতা সম্পন্ন হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আমি কাজ করব। ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ছাত্র শিবির তার জন্মলগ্ন থেকে আমার জানা মতে যে মহান ইসলামের প্রতি মানুষ ছাত্রদেরকে আহ্বান করছে, ছাত্রদেরকে সমস্ত পাপাচার থেকে এবং কলুষমুক্ত করার জন্য সংঘবদ্ধ করার চেষ্টা করছে, সমস্ত জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে। বা কোনো একটা ক্যাম্পাসে বা কোনো একটা ইউনিভার্সিটি বা কলেজের সভাপতি বা নেতা হওয়ার জন্য আমাদের প্রতিপক্ষের, আমাদের বাইরের কারো গায়ে আমরা একটা টুকা পর্যন্ত মেরেছি, এর মতো কেউ করতে পারবে না। যে সংগঠনের ভিতরে দলীয় নিয়ম নীতি ঠিক থাকে, শৃঙ্খলা থাকে, গণতন্ত্র থাকে, তারা অন্যদের সাথেও গণতান্ত্রিক আচরণ করে। আর যারা নিজেদের দলের ভিতরে গণতন্ত্র মেনটেন করে না, স্বাভাবিক কারণে তারা অন্যদের সাথে মেনটেন করার কথা না। আজকে আমাদের বিরুদ্ধে অনেক কথা, আমরা নাকি জঙ্গিবাদ অথবা এটাকে সমর্থন করি, অথচ আমরা 28 বছরে একটা উগ্র কথা বলেছি, বক্তব্য দিয়েছি, কেউ প্রমাণ করতে পারবে না। আমরা 5 দফা বিজ্ঞানসম্মত কর্মসূচি নিয়ে গঠনমূলক পন্থায়, গঠনতান্ত্রিক পন্থায় আমরা অগ্রসর হচ্ছি। আমরা চাই সকলের সহযোগিতা নিয়ে সামনের দিকে অগ্রসর হতে। আমরা জোরপূর্বক আমাদের মতকে কারো উপরে চাপিয়ে দেওয়ার পক্ষপাতী নয়। আমরা অর্থনৈতিকভাবে গরিব হতে পারি, দরিদ্র হতে পারি, কিন্তু আমাদের একটা অপার সম্ভাবনা আছে, আমাদের একটা অতীত ঐতিহ্য এবং আমাদের একটা কৃষ্টি কালচারও আছে। আমরা জাতি হিসাবে এতটা পিছনে ছিলাম না, যে আমরা বিজ্ঞ লেখক এবং সাংবাদিক ভালো করে জানি। আমাদের একটা অতীত সমৃদ্ধ ইতিহাস ছিল, কিন্তু আজকে পৃথিবীর মানুষকে আমরা খুব দরিদ্র, আমরা মিসকিনের জাতি এবং আমাদেরকে খুবই অবহেলা করা হয়। এর সঙ্গে আপনাদের অনেকেই দেশে বাইরে সফর করেছেন, আমার ক্ষুদ্র বয়সে আমি 2-4টি দেশে যাওয়ার সুযোগ পেয়েছি। বাংলাদেশের নাম শুনলে কেমন যেন একটা আমাদেরকে অপমানিত বোধ করতে হয়, কারণ আমরা গরিব, মূল কারণ না। আমরা মনে করি যে আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের অনেক সম্ভাবনা আছে। আমরা
মাটির দেশ হিসেবে দেশের মাটি যেমন নরম, তেমনি এদেশে